আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিপ্রোসিন 0.3% আয়ার ড্রপ 5 মিলি নিয়ে। এটি একটি অ্যান্টিবায়োটিক ড্রপ যার প্রধান উপাদান সিপ্রোক্সাসিন। চোখের কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং কানের কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণে চিকিৎসায় চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করা হয়। সিপ্রোসিন কি, এতে কি রয়েছে, কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কারা করতে পারবেন, কারা পারবেন না এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আজকের ভিডিওতে সহজ ভাষায় সবকিছু জানবো। সিপ্রোসিন আয়ার ড্রপের প্রধান উপাদান হলো সিপ্রোফ্লাক্সিন 0.3% প্রতি মিলি দ্রবণে সিপ্রোফ্লাক্সিন হাইড্রোক্লোরাইড থাকে, যা 3 মিলিগ্রাম সিপ্রোফ্লাক্সিনের সমতুল্য। এটি ফ্রোকুইনোলোন শ্রেণীর অ্যান্টিবায়োটিক এবং ব্যাকটেরিয়া ডিএনএ তৈরির জন্য প্রয়োজনীয় এনজাইমের বাধা দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। ব্যবহার: সিপ্রোসিন মূলত সংবেদনশীল ব্যাকটেরিয়ার কারণে হওয়া ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, কর্নিয়ার আলসার এবং চোখের অন্যান্য নির্দিষ্ট সংক্রমণে ব্যবহার করা হয়। কানের ক্ষেত্রে আইটিস এক্সটার্না অ্যাক্টিকিউ, ওটাইটিস মিডিয়া এবং ওটাইসিট মিডিয়ার এর মতো নির্দিষ্ট ব্যাকটেরিয়াল সংক্রমণে চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করতে হয়? সিপ্রোসিন যেহেতু অ্যান্টিবায়োটিক আয়ার ড্রপ, তাই এটি চিকিৎসকের প্রেসক্রিপশন ও নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হয়। কত ফোঁটা দিনে কতবার এবং কতদিন ব্যবহার করবেন, এটি চোখ বা সংক্রমণের ধরন ও তীব্রতার উপর নির্ভর করে। তাই নিজের ইচ্ছায় ডোজ নির্ধারণ না করে চিকিৎসকের দেওয়া নির্দেশনায় অনুসরণ করবেন। ড্রপারের মুখ, চোখ বা কান অন্যান্য কোনো পৃষ্ঠের সঙ্গে স্পর্শ করানো উচিত নয়, কারণ এতে বোতলের দ্রবণ দূষিত হতে পারে। কারা ব্যবহার করতে পারবেন? যাদের চোখ বা কানের চিকিৎসায় ব্যাকটেরিয়াল সংক্রমণ শনাক্ত করছেন এবং সিপ্রোফ্লাক্সিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হতে পারে। তবে চোখ লাল হওয়া বা চুলকানি হলে এটি ব্যবহার করা উচিত নয়, কারণ সব ধরনের চোখের সমস্যা ব্যাকটেরিয়াল কারণে হয় না। কারা ব্যবহার করবেন না? যাদের সিপ্রোফ্লাক্সিন, কুইনোলোন অ্যান্টিবায়োটিক বা এই ওষুধের কোনো উপাদানে অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে ছোট বয়সে ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়ায়। সিপ্রোসিন ব্যবহারের পর চোখ বা কানের সাময়িক জ্বালাপোড়া বা অস্বস্তি, চুলকানি, চোখ লাল হওয়া, চোখে কিছু পড়ছে এমন অনুভূতি এবং চোখের পাতায় আবরণ জমার মতো সমস্যা হতে পারে। কিছু মানুষের মুখে তিক্ত স্বাদও অনুভূত হতে পারে। তাই ত্বকের র্যাশ বা অ্যালার্জির লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি। সতর্কতা: সিপ্রোসিন একটি অ্যান্টিবায়োটিক, তাই এটি অপ্রয়োজনীয়ভাবে বা দীর্ঘদিন নিজের ইচ্ছায় ব্যবহার করা উচিত নয়। দীর্ঘদিন ব্যবহার করলে সংবেদনশীলতা নয় এমন জীবাণু বা ছত্রাকের অতিরিক্ত বৃদ্ধি হতে পারে। চোখ সংক্রমণ থাকলে কন্টাক্ট লেন্স ব্যবহার না করাই নিরাপদ। ড্রপারের মাথা, চোখ, কান বা কোনো পৃষ্ঠে স্পর্শ করানো যাবে না। বোতল খোলার পর প্রস্তুতকারকদের নির্দেশ অনুযায়ী সংরক্ষণ ও ব্যবহারের সময়সীমা মেনে চলতে হবে। এবার আসি বাজার মূল্যে। বর্তমানে বাংলাদেশি ওষুধের তালিকা অনুযায়ী সিপ্রোসিন 0.3% আয়ার ড্রপ 5 মিলি এর তালিকাভুক্ত মূল্য 50 টাকা। ফার্মেসি বা বিক্রেতার ডিসকাউন্টের কারণে প্রকৃত বিক্রয় মূল্য কিছুটা কম বেশি হতে পারে। সিপ্রোসিন 0.3% হলো সিপ্রোফ্লাক্সিন যুক্ত অ্যান্টিবায়োটিক আয়ার ড্রপ, যা চোখ ও কানের নির্দিষ্ট ব্যাকটেরিয়াল সংক্রমণে ব্যবহার করা হয়। এটি সাধারণত চোখ লাল হওয়া বা যে কোনো কানের সমস্যার জন্য ব্যবহার করা ড্রপ নয়, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।